সেদিন ছিল সানডে, আর সানডে মানেই তোমাদের দাদা ভাইয়ের সেদিন ছুটি থাকে। তো যত রকম কাজ থাকে সেই দিনই কিন্তু তোমাদের দাদা ভাই সামলায়। তাই দেখো, রোববার সকাল সকাল উঠেই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরেই কোনো রকম রেডি হয়ে দুজন মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম রানাঘাটে। দুজনের টুকিটাকি কিছু পার্সোনাল কাজ থাকে যেগুলো সারা সপ্তাহে একটুখানিকও টাইম পায় না তোমাদের দাদা ভাই, তাই এই রোববার আসলেই এই কাজগুলোকে মেটাতে হয়। তাই রানাঘাট এসেই ফার্স্টে ঢুকে পড়েছি হাবিবসে। আর এসেই দেখো সব থেকে বড় কাজটা সেরে ফেলছি। আর কি কাজ সারছি সেটা আর তোমাদেরকে বলার অপেক্ষা রাখলাম না। তো হেই গাইজ, গুড মর্নিং সবাইকে। আমি তোমাদের শর্মিষ্ঠা, দীপশর্মী লাইফস্টাইলের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। 4 দিন পর তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আর এই 4 দিন অনেকটা ব্যস্ততার মধ্যে থাকার জন্য তোমাদের সাথে কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। তবে আজকের ভিডিওটা আশা করি তোমরা দেখো, ভালো লাগবে। তো এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের। তো তোমরা সবাই জানো, আগের ব্লগগুলো দেখে নিশ্চয়ই জেনেছো যে আমি বাবার বাড়িতে গেছিলাম। তো ওখান থেকে আসার পর এই ব্লগ শ্যুটগুলো করেছিলাম, তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাঝখানে পয়লা বৈশাখ চলে গেছে, তাই সেই ব্লগগুলো আগে শেয়ার করেছি, তারপর এগুলো শেয়ার করছি। চলো দেখতে থাকো। দিদিভাইকে তো দেখবে কি করছে, দাঁড়াও দেখাচ্ছি। এই কি করছো গো তুমি? কি করছো তুমি? কই দেখি, কি লুকাচ্ছ? কি দেখি, কি লুকাচ্ছ দেখি? চামচ। কি করছো দেখি দেখি দেখি? হাত ছাড়াও দেখি, কি করছো এটা? দেখো কুলমাকা খাচ্ছে একা একা লুকিয়ে লুকিয়ে। কোথায় পেলে তুমি? 5 বছর পর আমি কুলমাকা খাচ্ছি। পেলেটা কোথায়? তোমাকে কবে থেকে বলছি তুমি আমাকে কুলমাকা এনে দিচ্ছ? এটা পেলে কোথায়? স্কুলে এসেছিল, আমি লুকিয়ে লুকিয়ে কিনেছি, তাই খাচ্ছি। খেয়ে দেখো হেভি টেস্টি হয়েছে। আমাকে তো বললে না একটু। খেয়ে দেখো হেভি টেস্টি হয়েছে, পুরো অমৃত। কেমন খেতে? হেভি 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 হয়েছে না? দারুণ টেস্টি। আমরা 5 বছর ধরে জানো কোনো টক খেতে দেয় না, মানে কুল কিনে দেয় না আমাকে। টক কুল, নারকেলের কুল খাওয়া হয়, বিয়ের পর থেকে খাইনি আমি। আজকে পেয়েছি চান্স, ছাড়বো একদম, নিয়ে নিয়েছি। দেখো একটু দেখাও সবাইকে। হেভি টেস্ট হয়েছে। কেমন হয়েছে বলো? হেভি হেভি। খাবে? খাবো একটুখানি, তুমি খাও তারপরে খাচ্ছি। এখন হচ্ছে আমাদের ছাদে দেখো কিসের প্রস্তুতি চলছে। তো আশা করি এটাকে আলাদা করে বলার তোমাদের কিছুই নেই, এটা নিশ্চয়ই সবাই বুঝে গেছো। রিমোট কন্ট্রোলে চলবে। তো এটা হচ্ছে ড্রোন, তো এখন ড্রোন ওড়ানো হবে। চলো। ইয়ে, ফাইনালি কিন্তু ওড়ানো হলো। হেলিকপ্টারের মতো লাগছে। এই আকাশটা কি ভালো লাগছে দেখতে। এই যে এদিকে কাজ শিখছে আমার বরজান। এই এক জায়গায় স্টে করে রেখেছো কেন? গাইজ এতক্ষণ খুঁজেই পাচ্ছিলাম না, আমাদের ড্রোন হারিয়ে গেছিল। দূর থেকে মনে হচ্ছিল কি মাছি। এখন আমাদের ছাদে হেলিকপ্টার স্ট্যান্ড করবে। দেখো স্টেবিলিটি হবে তো, ড্রোন স্টেবিলিটি থাকবে না। উপরে তুলবো। ওয়াও, কোথায় উঠেছে দেখো, দেখি এখানে কেমন লাগছে।
2,000 years later. ওরে বাবা কি গো এত সেজে গুজে কোথায় যাবা? কোথায় যাবো, কেমন লাগছে তার আগে সেটা বলো। আমি আর কি বলবো, গাইস তোমরাই বলবে তোমাদের দিদিভাইকে কেমন লাগছে সেজে গুজে। ভালো লাগছে? ভালোই লাগছে। আচ্ছা, এটা নতুন শাড়ি পরলাম, নতুন শাড়ি ভাঙলাম, যাবো হচ্ছে পুজো বাড়িতে, পাশেই নেমন্তন্ন আছে কালী পুজো, তো এখানে যাবো, তাই জন্য রেডি হচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে? চলো। তো এই হচ্ছে এখানকার ঠাকুর, মানে এটা হচ্ছে কালী ঠাকুর, তবে দেখে কিন্তু কেউ বলবে না, কারণ ইনি হচ্ছে কুমারী মা। আর যেই বাড়িতে গেছি উনি কিন্তু স্বপ্নে এই মাকে পেয়েছিলেন, তো উনি স্বপ্ন অনুযায়ী কিন্তু এই মাকে তৈরি করেছেন, তাই এই কালী মাকে কিন্তু একটু অন্যরকমই দেখতে। আর এখানে দেখো যজ্ঞ হয়েছে, আর সত্যি বলতে এত সুন্দর এই মানে ঠাকুর বাড়িটা, মানে তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে। তো আর এত সুন্দর সাজায় পুজোর দিন, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। হ্যাঁ, তবে হ্যাঁ বলে দিচ্ছি, এই ভিডিওটা কিন্তু একদিন পরের ভিডিও। আসলে বাড়িতে আসার পর এত কাজ সব কিছু সামলে উঠতে উঠতে না তোমাদের সাথে আর ব্লগ কোনো রকম শেয়ার করতেই পারছিলাম না, মানে ওই ক্যামেরা ধরে যে ভিডিও করব সেই সময়টুকু পাচ্ছিলাম না। তাই আর কি 2-3 দিনের ভিডিও আমি একসাথে করে একটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করলাম। কি করব বলো, যাই হোক তোমরা ম্যানেজ করে নেবে আমি জানি। তো চলো খাওয়ার ওখানে যাই। গাইস, এখন তোমরা কখনো দেখেছো কোনো অনুষ্ঠান বাড়িতে পদ্ম পাতা কেটে দেয়? দেখো এখানে পদ্ম পাতা কেটে দিয়েছে, দেখো জল দাঁড়াচ্ছে। ভালো হয়েছে এটা কি? এই বাড়ি রান্না অলওয়েজ ভালোই হয়। চলো তোমাদেরকে এখানের প্রসাদের মেনুটা একটু শেয়ার করি। তো এখানে ফার্স্ট দিয়েছিল হচ্ছে রাধা পল্লবী, আর তার সাথে হচ্ছে কাশ্মীরি আলুর দম, আর তারপর দিয়েছিল খিচুড়ি, একটা লাবড়ার তরকারি, আর হচ্ছে পায়েস, চাটনি, মিষ্টি, পাঁপড়, যা যা হয়। তো সব কিছু মিলিয়ে কিন্তু রান্নাবান্নাটা দারুণ হয়েছিল। ওর সাথে কফি স্টল আর আইসক্রিম স্টলও কিন্তু দিয়েছিল, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। তো যাই হোক আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো, ব্লগটা এখানেই শেষ করব, কারণ এরপরে আমি কোনো রকম ব্লগ কন্টিনিউ করিনি। তো এগুলো ছোট্ট ছোট্ট ক্লিপ নেওয়া ছিল, তো সেগুলোই আমি একটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর নেক্সট ব্লগটা কিন্তু কেউ মিস করো না, ধামাকাদার ব্লগ আসতে চলেছে, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। আর এই ব্লগে আপাতত এইটুখানি রাখছি। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, সুইট ড্রিম অ্যান্ড টাটা, বাই বাই।